হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে মূলত দুটো আপডেট নিয়ে কথা বলবো। প্রথম আপডেটটা মূলত বাংলাদেশ সিনেমা জুড়ে। তো বাংলাদেশের নাটক জগতের এবং অবশ্যই সিলভার স্ক্রিনের একজন খুবই নামকরা ব্যক্তিত্ব, সে হচ্ছে আরফান নিশো, যার লাস্ট সুরঙ্গ সিনেমাটা আমরা দেখেছিলাম বড় পর্দায়। তো তার আবার কবে কামব্যাক হবে এই নিয়ে আর নিশো ফ্যানদের মধ্যে তো একটা খুব চাহিদা ছিলই, এবং বাকি যারা আরফান নিশোর এই পর বাংলা যারা আরফান নিশোর নাটক দেখেছে, দেখে তারা ভক্ত বা সুরঙ্গ দেখে আরফান নিশোর ফ্যান হয়েছে, তাদেরও একটা ইচ্ছা ছিল যে কবে আরফান নিশো আবার রূপলি পর্দায় কামব্যাক করতে চলবে। তো তাদের জন্য একটা গুড নিউজ যে আরফান নিশো আবার কামব্যাক করতে চলেছে এবং কিন্তু আরও বড় ধামাকা আসতে চলেছে। এসভিএফ, চোরকি এবং আলফা আই যারা মেনলি তুফানটাকে প্রডিউস করছে, জেট ট্রয়, তারাই কিন্তু এবার আরফান নিশোকে নিয়ে আর একটা নতুন সিনেমা আনতে চলেছে। তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু আরও বড় পরিমাপে কিছু হবে, কারণ এর আগে রাহান রাফি, আরফান নিশো এবং চোরকি মিলে কিন্তু সুরঙ্গ দিয়েছিল, যেটা বক্স অফিসে নাম্বারে তো ব্লকবাস্টার ছিলই, তেমনি অ্যাক্টিংয়ের দিক থেকেও কিন্তু দারুণ ভাবে প্রশংসিত হয়েছিল। তো এবার কিন্তু আরও বড়ভাবে আসতে হয়েছে, কারণ এসবিএফ ওপার বাংলা যেসব ছবিগুলোকে বর্তমানে সাইন করছে সেগুলোই কিন্তু তারা সেই লার্জ মানে বড়ভাবে বানাচ্ছে তারা, ঠিক আছে, যারা সেটা প্যান ইন্ডিয়া লেভেলের মতো করে বানাচ্ছে। তো আশা করা যায় আর নিশোকেও তারা নতুনভাবে তুলে ধরবে এবং এটা নিশোর সুরঙ্গের থেকে একটা বড় কামব্যাক হতে পারে এটা। তো হোপ ফর দ্য বেস্ট। আর সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি পার্সোনালি নিজে খুব দুঃখিত সেই জিনিসটা নিয়ে। কারণ হচ্ছে নীতিশ তিওয়ারির রামায়ণ, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে রণবীর কাপুর, সাই পল্লবী, তারপর আপনার ইয়াশ, সানি দেওয়াল, ববি দেওয়াল। তো এই সিনেমাটার রিলিজ ডেট কিন্তু 2027 সাল দেওয়া হয়েছে। মানে এটা হিউজ 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 ডিলে হচ্ছে সিনেমাটা নিয়ে। অবশ্যই তারা খুবই ভালোভাবে বানাতে চাইছে, তারা খুবই সূক্ষ্মানুসূক্ষ্মভাবে তৈরি করতে চাইছে, বাট এতটা ডিলে কি এই সিনেমাটার জন্য ভালো হবে? আমার কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে এতটা ডিলে করাটা কখনোই ঠিক না। কারণ দেখুন, আজকালকার যুগে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আধুনিকতার দিকে, স্পেশালি আজকে ইংলিশ মিডিয়ামের জামানায়, স্পেশালি আজকে ভার্চুয়াল জামানায়, আজকে কিন্তু রামায়ণ মহাভারতের, সত্যি কথা বলছি, এটা বলতে খুবই খারাপ লাগে, রামায়ণ মহাভারতের অ্যাপ্রিসিয়েশন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। স্পেশালি বর্তমান জেনারেশন, মানে আমাদের কথা বলছি, আমাদের যে পরের জেনারেশন আসছে, ঠিক আছে, যাদের মূলত আজকে এই 15 বছর 14 বছর বয়স, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তাদের মানে এটা আপনারা নিজেরাই জানেন, অনেকে হয়তো রামায়ণ মহাভারত জানেই না। তো 2027 সাল একটা সময়, মানে আজকে আমাদের মতো যারা সিনেমা প্রেমী আছে, সিনেমা দেখছে, বহু লোক যারা ইয়ং এজ স্টুডেন্ট, 2027 সালে গিয়ে হয়তো অনেকে চাকরি করতে ঢুকে যাবে, এই করতে ঢুকে, এগুলো হচ্ছে বাস্তব জিনিস। তখন একটা হিউজ পরিমাণ অডিয়েন্স না, যারা আজকে সিনেমা ভক্ত, যারা রামায়ণ মহাভারত বড় লার্জ স্কেলে রামায়ণ মহাভারত দেখতে চায়, ঠিক আছে, বা এজড অডিয়েন্স যারা, ঠিক আছে, তাদের কিন্তু একটা চাঙ্ক পরিমাণ অডিয়েন্স কিন্তু মিস আউট হয়ে যাবে। কারণ বয়স বাড়বে, মানুষের কাজ বেড়ে যাবে, আর এখন যুগ এত তাড়াতাড়ি এগোচ্ছে। একটা সময় আমরা জানতাম 10 বছরে একটা যুগ হয়, আর যুগে বিভিন্ন জিনিস পরিবর্তন, আর এখন 2-3 বছরে বিভিন্ন নতুন জিনিস চলে আসছে, ঠিক আছে। তো সেই জায়গায় গিয়ে 2027 সালের কতটা মানে মানুষের চা পাওয়া কতটা থাকবে, সেটা কিন্তু একটা সত্যি বলতে বড় প্রশ্নচিহ্ন থেকে যায়। আর সেকেন্ড হচ্ছে যে স্টার পাওয়ার, আজকে দেখুন ইয়াসকে কেন নেওয়া হয়েছে, কারণ প্যান ইন্ডিয়া লেভেলে তার একটা হিউজ স্টারডাম আছে। রণবীর কাপুরকেও সেই জন্য নেওয়া হয়েছে, সানি দেওয়ালের লাস্ট সিনেমা হিট হয়েছে, সাই পল্লবীর সাউথ ইন্ডাস্ট্রিতে একটা ভালো কিউটনেস, একটা সে ভালো অভিনেত্রী সেখানকার, সেই জন্য নেওয়া হয়েছে। বাট 2027 সালে গিয়ে কোন স্টারের কি স্টার ভ্যালু তখন থাকবে? কারণ স্টার ভ্যালু যে কোনো সময় আপ ডাউন হতে পারে, একটা সিনেমা দুটো সিনেমার ব্যাপার, ঠিক আছে। তো 2027 সালে কোন স্টারের কত স্টার ভ্যালু থাকবে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। তো সেটা একটা বড় ফ্যাক্টর কাজ করবে। প্লাস যে ফ্যাক্টরটা আমি ফার্স্টে বললাম, ঠিক আছে। প্লাস দেখুন আরো এই যে 2027 সালে যে 3-4 বছরের গ্যাপ, এর মাঝখানে এরকম টাইপের যদি অন্য একটা সিনেমা বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এই সিনেমাটার মানে যখন মানুষ আর এই যে এই টাইপের সিনেমা দেখতে চাইবে, ঠিক আছে, এটা হচ্ছে জিনিস। তো আমার মনে হয় না এই এত লেট করাটা কোনো জায়গায় ঠিক না। ঠিক আছে, অবশ্যই ভালো করে বানাবে, সূক্ষ্ম জিনিসগুলোর উপর জোর দেবে, তাহলে এই 2027 সাল এত লেট, ইটস টু মাচ লেট। আর আমরা এটাও দেখেছি অনেক সময় যে অনেক সিনেমা আছে যেগুলো খুবই ভালোভাবে তৈরি করা সিনেমা, ঠিক আছে, খুবই সূক্ষ্মানুসূক্ষ্মভাবে জিনিসগুলো তৈরি করেছে, খুবই ভালোভাবে তৈরি করেছে, কিন্তু লেট হওয়ার কারণে সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করেনি। আর এই সিনেমাটা বাজে 850 কোটি টাকা, এটা মাথায় রেখে চলা দরকার। তো দেখা যাক কি হয়, বাট এই লেটটা আমার মনে হলো কোনো জায়গায় যেটা খুবই লেট, প্রচন্ড পরিমাণ লেট 2027 সাল। তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। তো আজকের ভিডিওতে এই দুটোই আপডেট তোমার সঙ্গে শেয়ার করার ছিল। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।